আজকে আমি করব ডাল পরোটা। ছোলার ডাল আমি ভিজিয়ে রেখেছিলাম 2 ঘন্টা, তারপরে আমি এটাকে সেদ্ধ করে নিয়েছি। দেখুন সেদ্ধ করেছি, জল নিয়ে এরকম সেদ্ধ হয়েছে। তো এই ডাল পরোটার যে আমি করব, অনেকে বলে ডাল পুরি, তো সেটা ডিপ ফ্রাই করতে হয়, মানে লুচির মতো ভাজতে হয়। তো ওটা আমি ডাল পুরি বলছি না, তো আমি বলবো আজকে ডালের পরোটা। তো ডালের পরোটা করব, কি কি মশলা দেব সেটা আপনাদের দেখাবো। আপনারা তো দেখতেই পাচ্ছেন ডাল সেদ্ধ হয়ে গেছে, বলেই দিয়েছি। এখন আমি একটা শুকনো মশলা তৈরি করে নেব। প্রথমেই দিয়ে দেব একটু ধনে, 1 সেকেন্ড মতো এটাকে একটু গরম করে নেব। তারপর দিয়ে দেবো জিরে, আর দিয়ে দেবো এখানে লবঙ্গ, এলাচ আর হচ্ছে গোলমরিচ। এগুলো শুকনো তাওয়াতে আমি একদম হালকা ভেজে নেব, যাতে পুড়ে না যায়। বেশি পুড়ে গেলে কিন্তু তেতো হয়ে যাবে। তো হালকা একটু ভেজে নিতে হবে, সেটা আপনারা নিশ্চয়ই জানেন। যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলে দিলাম। একটু হালকা যে ভাজা ভাজা গন্ধ আসবে, তখন এটাকে নামিয়ে নিতে হবে। দেখুন খুব সুন্দর ভাজা হয়ে গেছে, আর দেখুন চটপট চটপট আওয়াজ আসছে। তো খুব ভালো ভাজা হয়েছে। এখন এটাকে আমি নামিয়ে রেখে দেবো, দিয়ে হামাল দিস্তায় বা মিক্সিতে যে যেমন সুবিধা মনে হবে আপনারা গুঁড়ো করে নেবেন। এখন বসিয়ে দিলাম একটা ফ্রাই প্যান, দিয়ে দিয়েছি সাদা তেল 2 চামচ মতো। নমস্কার, পশ্চিম মেদিনীপুর থেকে পুতুলের হোম কিচেনে আপনাদের সকলকে জানাই স্বাগত। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজকে আপনাদের তৈরি করে দেখাবো, প্রথমেই বলেছি ডালের পরোটা। তো সেইগুলো আমি কি রকম মশলা ভেজে নিয়েছি সব দেখিয়েছি আপনাদের। এখন দেখালাম আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি কালো জিরে, দিয়ে দেবো হিং, সব ডালগুলো আমি দিয়ে দিয়েছি। দেখুন এখন দিয়ে দেবো পরিমাণ মতো যেটুকু লাগবে নুন, দেবো 2 চামচ চিনি। দেখুন আমি হামাল দিস্তায় সব নিয়ে নিয়েছি। এখন এগুলোকে হামাল দিস্তায়, আপনারা মিক্সিতে করলে পাঁচমুটে ঘুরিয়ে এইভাবে করে নেবেন। আর এই যে মশলার গন্ধটা সত্যি খুব সুন্দর লাগে। তবে আমি যতটা করেছি তার মধ্যে 1 চামচ মতো রয়ে গেল, এতটা লাগবে না, এটাই যথেষ্ট। এর থেকে বেশি দিয়ে দিলে খুব বেশি লাগবে। দেখুন কি সুন্দর হয়েছে। আমি মশলা, যে ভাজা মশলা, এর সাথে মিশিয়ে নিয়েছি। তো খুব ভালো হয়েছে। এইভাবে আমি একটুখানি ঠান্ডা করতে রেখে দেব। ঠান্ডা হয়ে যখন যাবে তখন কিন্তু এটা আরো ভালো শুকিয়ে যাবে। মানে এর যে ডালাটা করার জন্য খুব ভালো হবে। এখন হাতে লাগলে কিন্তু ওটা ভেতরে পুর দিলে ওটা বেরিয়ে আসবে। দেখুন ডালের যে আমি মিশ্রণটা করেছি, এরকম হাতে দেখুন ডালা হয়ে যাচ্ছে। এই দেখুন এই রকম। এটা এখনো গরম আছে, শুকিয়ে গেলে আর একটু শুকনো টাইট হয়ে যাবে। দেখুন এইরকম এখন আমি একদম গোল গোল লাড্ডুর মতো করে নেব। সবগুলোকে একদম পাকিয়ে নেব। এর থেকে আপনারা বড় সাইজেরও করতে পারেন, কিন্তু আমি যে ধরনের পরোটাটা করব, মানে মোটা, সেই অনুপাতে এটা কিন্তু ঠিক আছে। তো এর থেকে বড়ও দিতে পারেন। এটা কিন্তু একটা পুরো রুটির মতো সমান। দেখুন আমি সবগুলোকে পাকিয়ে নিয়েছি এইভাবে। এবারে আটার যে লেচিগুলোকেও, এই যতগুলো হয়েছে সেই হিসাবে আমার আটার লেচিগুলোকেও পাকিয়ে নেব। কারণ আমি আগে ডালেরটা পাকিয়ে নিলাম। আটার লেচি যদি একটু থেকেও যায় রুটি অসুবিধে নেই, প্লেন করে নিতে পারবো। কিন্তু পুর দিয়ে মানে ভেতরে স্টাফিংটা যদি কম হয়ে যায় না, তার স্বাদটা কিন্তু ভালো লাগে না। যে জিনিসের যেটা যেমন সেটা সেইভাবে ঠিক না দিলে সেই স্বাদটা পাওয়া যায় না। তো তাই আমি আগে সবকিছুরই পুরে, মানে ভেতরে স্টাফিং দেওয়া যেসব জিনিসগুলো করি, সবসময় আমি আগে এইভাবে পাকিয়ে নিই ভেতরে স্টাফিংটাকে, যে পুরটা, তারপরে লেচিগুলোকে করি। দেখুন আমি শুধু আটা তৈরি করছি, আর আটা আমি মেখে রেখে দিয়েছি প্রায় 1 ঘন্টা হলো। আপনারা 1 ঘন্টা না রাখলেও চলবে, 1/2 ঘন্টা, 10 মানে মিনিমাম 1/2 ঘন্টা রাখলেও চলবে। তো আমি রেখে দিয়েছিলাম, হাতে সময় ছিল বলে 1 ঘন্টা। তো দেখুন আটাটা মাখার পরে কি সুন্দর হয়েছে। আর মেখে রাখলে পরোটাগুলো খুব ভালো হবে, সেই কারণে। তো আটা কিন্তু এইরকমই মাখতে হবে, একদম শক্ত মাখবেন না। আমি সবসময় হয়তো আপনাদের আমার পুরনো ভিডিওগুলো দেখবেন, যে ভেতরে পুর দেওয়া, মানে স্টাফিং দেওয়া যে কোনো জিনিস আমি বলি, আটা কি ময়দা যেটাই করুন না কেন, এইরকম নরম মাখতে হবে। শক্ত মাখলেই কিন্তু ভেতর থেকে পুর বেরিয়ে যাবে। অনেকেই আপনারা বলেন ভেতর থেকে পুর বেরিয়ে যায়, আমার ঠিকঠাক হয় না, তো সেই কারণেই বললাম। দেখুন ডালের যতগুলো আমি লেচি করেছি ঠিক সমান আমি আটারও করে নিয়েছি।
আর আপনারা দেখে বুঝতে পারছেন যে খুব একটা বড় নয়, ছোট ছোটই করেছি। এর মধ্যে আমি এবারে স্টাফিংগুলো দিয়ে দেব। আমি একদম ঘেমে অস্থির হয়ে গেছি, আর তার মধ্যেও করছি, কারণ এই কারণেই করছি। এই আজকে ডালের পরোটা, আমার ছেলে একদম ছোলার ডাল খেতে চায় না। তো ছোলার ডাল খেতে চায় না, ছোলার ডাল করলেই ও লুচি পরোটা রুটির সাথে করলে ওকে স্পেশালভাবে আরও কিছু করে দিতে হবে, তবেই ও খাবে। তো সেই কারণে আমি কি করলাম, আজকে আমার না আবার একটা তো জিনিস তৈরি করতে সময় লাগবে, তার থেকে বরং ডালের পরোটা করে দিই। তো অনেকগুলো ছোলার ডাল জমেও ছিল, তো অনেকদিন ডাল থেকে গেলে পোকা লেগে যায়। তো আজকে সেই কারণে আমি আরও ডালগুলোকে করে দিলাম, মানে একটু পরোটা করে দিচ্ছি। তো এইভাবেই করে নিতে হবে। আপনাদেরকে দেখিয়ে দিই যে দেখুন, একটু হাতে আটা নিলাম, আটা নিয়ে পরে এইভাবে লেচিটা করে নিলাম। একটা বাটির মতো করে নিতে হবে। আবার এইভাবে একটা ডালা নেব আমি, দিয়ে ভেতরে এইভাবে স্টাফিংটা দেব। আর দেখুন, নরম না হলে এটা কিন্তু যদি শক্ত হতো আটা মাখাটা, তাহলে কিন্তু পুরটা পুরো বেরিয়ে যাবে বেলার সময়। দেখুন স্টাফিংটাও খুব সুন্দর হয়েছে, এই যে এরকম। তো এটাকে আমি ভেতরে দিয়ে দিলাম, দিয়ে এরকম ভাবে মুড়ে নিলাম। আর আমি ঘেমে যাচ্ছি, প্রচুর ভাবে ঘামছি। আর এখানে টেবিল পাখা চালালেই কিন্তু হাওয়াতে গ্যাস নিভে যাবে, সেই জন্য চালাতেও পারি না আমরা রান্নাঘরে, এটা আপনারা সকলেই জানেন। আবার দেখিয়ে দিচ্ছি আপনাদের, এইভাবেও করে নিতে পারেন। দিয়ে ভেতরে দিয়ে আমি পুরগুলো ভরে সব রেডি করে নিয়েছি। উপর থেকে একটু আটা গুঁড়ো মাখিয়ে নিয়েছি ডুবিয়ে ডুবিয়ে। তো এগুলোকে সব এবার আমি একটা একটা করে বেলবো আর একটা একটা করে ভেজে নেব। দুটো করে বেলে ভাজতে পারেন, কিন্তু যখন উল্টাতে দেবেন এগুলো তো পুরো দুঃখ হয়ে ফুলে যাবে, তাহলে কিন্তু ছিঁড়ে যাবে। একটা একটা করে ভাজলেই বেশ ভালো হয়। একটুখানি দেখুন আমি আটার গুঁড়ো দিয়েছি, আপনারা চাইলে ময়দা দিয়েও এটা বেলে নিতে পারেন। ময়দা দিয়ে বেলা খুব ভালো হয়। একটু হাতে প্রেশার দেবো, এইভাবে প্রেশার দিয়ে আর এইভাবে বেলে নেব। খুব সহজে বেলা যাবে। আপনি দেখুন, আপনাদের সামনেই আমি বেলছি। আর এটা খুব বেশি করে বড় করবেন না, মোটামুটি যেমন রুটির সাইজ হয় আপনারা করতে পারেন, বা একটু লুচির থেকে একটু বড়ও করতে পারেন। হয়তো দেখছেন বেলতে পারছে না, তাহলে একটু, আমি যেমন রুটির সাইজে করেছি, আপনারা লুচির থেকে একটু বড় করবেন। ওটা সেঁকা হতে হতে বা ভাজবার আগে আমি আরেকটা নিয়ে নিলাম। দেখুন এইভাবে দিয়ে দিলাম। মাঝখানে এই কারণেই চাপ দেওয়া হয়, যাতে স্টাফিংটা ভেতরে ছড়িয়ে যায়। নাহলে কি হবে, ডাইরেক্ট যদি আমি একটা লেচিকে নিয়ে এইভাবে বেলে দিই, তাহলে পুরটা একটা সাইডে চলে যাবে। সেই কারণে এই মাঝখানটা এভাবে একটুখানি চাপ দিয়ে মানে স্টাফিংটাকে ছড়িয়ে নিতে হবে ভেতরের পুরটাকে। তো চলুন আবার একটা বেলে আমি আপনাদের দেখিয়ে দিই। দেখুন, আমাকে কিচ্ছু করতে হচ্ছে না, একদম আলতো হাতে, কোনো জোর দেওয়ার দরকার নেই। এইভাবেই কিন্তু সুন্দর বেলা হয়ে যাচ্ছে, একটু দেখুন স্টাফিং বেরোচ্ছে না। আশা করি আপনারা আজকে যে আটা বা ময়দাটা কিভাবে মাখতে হবে, আমি কিন্তু ময়দাতে একটু তেল দিইনি, আপনাদের বলতে ভুলে গেছি। আমি ময়দা কিন্তু আটা যে আমি মেখেছি শুধু নুন দিয়ে মেখেছি, আমি কোনো রকমভাবে এর মধ্যে তেল দিইনি। তেল দিয়ে আপনারা যদি চান করে নিতে পারেন। যারা তেল একটু কম খেতে ভালোবাসেন, মানে তেল কম খান, অ্যাভয়েড করেন, তাদের জন্য বলছি। আর যারা একটুখানি খাস্তা মুচমুচে খুব চান, এমনি এটা খাস্তা মুচমুচে হবে, তারপরেও যদি চান তাহলে কিন্তু একটুখানি তেল দিয়ে ভেজে নিতে পারেন, মানে মেখে নিতে পারেন। প্রথমেই যে রুটিটা দিয়েছিলাম, দেখুন দুপাশ ভালো করে সেঁকে নিয়েছি। এবারে আপনারা চাইলে এটা ঘি দিয়ে বা সাদা তেল দিয়ে ভেজে নিতে পারেন। চাইলে বেশি করেও তেল দিয়ে ভাজতে পারেন, বা অল্প ছড়িয়ে ছড়িয়েও তেল দিয়ে ভাজতে পারেন। যেভাবে ভাজেন খুব
ভালো কিন্তু হয়। আর আমি আপনাদের প্রথমেই বলেছি আটা দিয়েও শুধু করতে পারেন, আটা ময়দা মিশিয়েও করতে পারেন, বা শুধু ময়দারও করতে পারেন। যেটারই করুন স্বাদ একটু ভালো হবে। অনেকেই ময়দা আমরা অ্যাভয়েড করি, খেতে পছন্দ করি না, সেই কারণে আমি আটা দিয়ে দেখালাম। যে মাখা হবে তার মাখাটা একটু ধরনটা আলাদা হবে। তাই আজকে আপনাদেরকে আমি আটা মাখাটা দেখাইনি, মুখে বলে দিলাম যে আটার শুধু নুন দিয়ে মেখেছি। যদি ময়দার করি তাহলে ময়দার কিন্তু মাখাটা একদম ধরনটা আলাদা হবে। সেটা আপনারা যদি আমাকে কমেন্ট করে জানান, অবশ্যই আপনাদের বলে দেবো যে এইভাবে পরোটা তৈরি করতে গেলে ময়দাটা কিভাবে মাখতে হবে, সম্পূর্ণ আলাদা। একভাবে এইভাবে হয় না, ওর ময়দা মাখার ধরন একদম আলাদা হবে। সেটা আপনাদের আমি আর না হয় আরেকটা ভিডিওতে দেখিয়ে দেবো। দেখুন কি সুন্দর হয়েছে। এইভাবে কিন্তু আমি সবগুলোকে সেঁকে নেব। এই যে আমি যখন ওটা দিয়েছিলাম চাটুতে, মানে তাওয়াতে, তখন একটা বেলে নিয়েছিলাম। দেখুন কীরকম ফুলে উঠছে। এইরকমই প্রত্যেকটা পরোটাই কিন্তু ফুলে উঠবে, একদম অসাধারণ হয় এই পরোটাগুলো। আপনাদের দেখিয়ে দেবো পরে আমি। দেখুন কি সুন্দর ফুলে। আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি ছিঁড়ে যে কতটা সুন্দর হয়েছে। একদম দুখুল হয়ে এগুলো ছেড়ে যাবে। এই দেখুন, এটা আমি মুচমুচে করেছি একটুখানি। এই দেখুন প্রত্যেকটা পরোটা এই দেখুন দুখুল হয়ে এইরকম ভাবে ছিঁড়ে যাবে। এই দেখুন এইভাবে হয়ে যাবে। আর নরম হয়েছে কিরকম দেখুন, এই রকম। যারা বয়স্ক মানুষ তাদের তো খেতে খুব অসুবিধা হয়, এইভাবে পরোটা করে দিন, দেখুন খুব সুন্দর, খুব খেয়ে শান্তি পাবে আর ভালো বেশে খাবে। তো এইভাবে তৈরি করে নেবেন। দেখুন আমি আজকে টমেটো সস দিয়ে আমি দিয়েছি। এটা টমেটোর সস বা পুদিনার চাটনি, ধনেপাতার চাটনি, টমেটোর চাটনি, যে কোনো দিয়ে আপনি, সবজি দিয়ে আলুর দম ভালো লাগবে। সবজি যদি খেতে চান কোনো তরকারি দিয়ে, আলুর দম বা হয়তো ঘুগনি, এগুলো দিয়ে ভালো লাগবে। তো সব থেকে ভালো লাগে এই পরোটাগুলো আচার, মানে এই ধরনের আচারটা দিয়ে, সস দিয়েই ভালো লাগে। তো অবশ্যই একবার তৈরি করে খান, আর খেয়ে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আজকে সহজভাবে এই পরোটাটা দেখালাম, আপনাদের কেমন লাগলো। আশা করি শেষ পর্যন্ত ভিডিওটা আপনারা দেখেছেন, দেখে আপনাদের সকলেরই খুব ভালো লেগেছে। ভিডিওটি যদি আপনাদের সকলের ভালো লেগে থাকে, প্লিজ লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করতে একদম ভুলবেন না। প্রচুরভাবে ভিডিওটি শেয়ার করে দিন। আপনাদের কাছে অনেক কষ্টে নতুন নতুন ভিডিও আপনাদের নিয়ে আসি, আর আপনাদেরকে খুশি করে দেবো বলে। তো আবার একটা নতুন ভিডিওতে নতুন রান্না নিয়ে আপনাদের সকলের কাছে আমি চলে আসবো। সবাই খুব ভালো থাকুন, এই বলে আজকের ভিডিওটা শেষ করছি। নমস্কার।